আজকে আমরা জব নেভিগেটরের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্ন বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে, ভবিষ্যতেও বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসবে বলে আমরা প্রত্যাশা করি। এই প্রশ্নে ইতিমধ্যে আমরা বোর্ডে উল্লেখ করেছি, আপনারা খেয়াল করলে দেখবেন 12.5% সরল সুদে কত বছরে কোনো মূলধন সুদে মূলে 4 গুণ হবে। যদি আমরা এই ব্যাপারটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, আমাদের এই প্রশ্নের মধ্যে কোন অংশটুকু আমাদের এই অঙ্ক সমাধান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুরুতে আমাদের 12.5% আর হচ্ছে সুদে মূলে 4 গুণ। আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন, এই প্রশ্নের মধ্যে আসলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল সেই টাকার পরিমাণ উল্লেখ নেই। যদি আমরা এই অঙ্ক সমাধান করতে যাই, আমরা জানি এই অঙ্ক সমাধান করবার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে ঐকিক নিয়মের সাহায্যে আমরা করতে পারি, আরেকটা হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। দুই পদ্ধতিতেই যদি আমরা সমাধান করতে যাই, তবে আমাদের যে মূলধন যা আমরা বিনিয়োগ করেছিলাম সেই মূলধনের পরিমাণ আমাদেরকে ধরে নিতে হবে। যদি আমরা সমাধানের দিকে যাই, শুরুতে আমরা ঐকিক নিয়মটা দেখবো। এখানে আমরা কিভাবে করতে পারি ঐকিক নিয়মের সাহায্যে। আমরা ধরে নিতে পারি, যদি কোনো ব্যক্তি ধরে মূলধনের পরিমাণ 100 টাকা, যদি মূলধনের পরিমাণ 100 টাকা হয়, তবে সেই ক্ষেত্রে সুদ এবং মূল একত্রে হবে আপনার 100 গুণন 4। কেননা আমরা জানি সুদে মূলে একসাথে হচ্ছে 4 গুণ, ফলে আমরা লিখতেই পারি 400 টাকা। যদি সুদ এবং মূল একসাথে 400 টাকা হয়, তবে এই ক্ষেত্রে আমাদের সুদের পরিমাণ কত? আমাদের সুদ হবে 400 টাকা থেকে যদি আমরা 100 টাকা মূল বাদ দিই, অবশিষ্ট টাকা আমাদের থাকলো 300 টাকা। সুপ্রিয় সুধী, আমরা ইতিমধ্যে লক্ষ্য করব আমাদের এই প্রশ্নের যতটুকু আমরা সমাধান করলাম তার থেকে আমরা জানতে পারলাম আমাদের মূলধনের পরিমাণ যদি 100 টাকা হয়, তবে 100 টাকা মূলধন থেকে আমরা 300 টাকা সুদ পাই। প্রশ্ন হচ্ছে, এই 300 টাকা সুদ পেতে আমরা কতদিন সময় পর্যন্ত আমাদের এই 100 টাকাকে বিনিয়োগ করে রাখবো। আমরা ঐকিক নিয়মের সাহায্যে যদি একটু খেয়াল করি, 100 টাকায় 12.5, অথবা আমরা এটার এইভাবে লিখতে পারি 25/2 টাকা। সুদ হয় 1 বছরে। 100 টাকায় 1 টাকা সুদ হয়, আমরা লিখতে পারি 1 গুণন 2/25 বছর। আবার আমরা লিখতে পারি 100 টাকায় আমাদের 300 টাকা সুদ হয় 1 গুণন 2 গুণন 300 ভাগ 25। সুপ্রিয় উপস্থিতি, আমরা যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, তবে আমরা দেখব এই 25 দিয়ে যদি আমরা 300 ভাগ করার চেষ্টা করি, আমাদের ভাগফলের মান হয় আপনার 12। ফলে আমরা যদি 12কে 2 এর সাথে গুণন করি, আমাদের গুণফল হয় 24 বছর। সুপ্রিয় সুধী, আমরা দেখলাম আমরা ঐকিক নিয়মের সাহায্যে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান যদি করি, সমাধান শেষে অবশেষে আমরা দেখি আমাদের এই প্রশ্নের সমাধান হচ্ছে 24 বছর। অর্থাৎ আমরা যদি 100 টাকাকে 24 বছর বিনিয়োগ করে রাখি 12.5% সুদে, তবে আমরা একত্রে মোট 400 টাকা পাই। আমাদের আজকের এই প্রশ্নের কাঙ্ক্ষিত সমাধান হচ্ছে 24 বছর। অপরপক্ষে আমরা সূত্রের সাহায্যে ওই প্রশ্নের সহজেই সমাধান করে নিতে পারবো। আমরা জানি সূত্রের সাহায্যে যদি আমরা এই অঙ্কের সমাধান করতে চাই, সেই ক্ষেত্রে আই সমান সমান পি এন আর, যেখানে আমরা আই, পি, এন এবং আর কি মিন করে প্রত্যেকেই জানি। এখান থেকে আমরা বছর তথা এন এর মান বের করবো। এন সমান সমান আই ডিভাইডেড বাই পি আর। আমরা ইতিপূর্বে এইদিকে ধরেছি আমাদের যদি মূলধন 100 টাকা হয়, তবে আমাদের সুদ হবে 300 টাকা। সেই ক্ষেত্রে আমরা মানগুলো যদি বসাই, আমরা এর পরিবর্তে সুদ হিসেবে 300 বসাইতে পারি, আমরা পি এর পরিবর্তে মূলধন হিসেবে 100 বসাইতে পারি, আর আমাদের আর হিসেবে সুদের হার 12.5% আমরা এখানে বসাইতে পারি। সুপ্রিয় সুধী, আমরা যদি এখন কাটাকাটি করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের এই পুরো অংশটা এইভাবে আমরা লিখতে পারি 300 গুণন 2 গুণন 100 ভাগ 100 গুণন 25। সেই ক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারি, এই 100-100 সাথে কাটাকাটি করা যায়। এই 25 দিয়ে যদি আমরা এখানে কাটাকাটি করি, তবে আমাদের এখানে হয় 12। আলটিমেটলি ফলাফল এই 12 এবং 2 গুণন করলে ফলাফল হলো 24। সুপ্রিয় সুধী, আমরা
দেখলাম আমরা দুইভাবে এই অঙ্কের সমাধান বের করতে পারি, তবে প্রিলিমিনারি পরীক্ষার জন্য অবশ্যই ঐকিক নিয়মের তুলনায় সূত্রের সাহায্যে করাই অধিকতর উত্তম, কেননা এই ক্ষেত্রে আমাদের সময় সেভ হবে। যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে সেই প্রশ্নের উত্তর করতে হয়। আপনাদের সকলকে ধন্যবাদ।